নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের খুব ভালো বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে ইন্সপেক্টর থেকে শুরু করে অডিট অ্যাকাউন্টস অফিসার থেকে শুরু করে অনেকগুলো বিজ্ঞপ্তি, অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে। কিভাবে অ্যাপ্লাই করবেন পুরো ডিটেলস আমি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026 ডেটগুলো আমি ইম্পর্টেন্ট ডেটগুলো আগে দেখে নিই। দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 21শে মে থেকে চলবে 22শে জুন পর্যন্ত। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন রিসিভ করা হচ্ছে 22শে জুন রাত্রির 11টায়। অনলাইন পেমেন্ট করার দিনটাও কিন্তু সেম। যদি উইন্ডো কারেকশন করতে হয়, মানে ফর্মটা যদি কারেকশন করতে হয়, সেক্ষেত্রে আপনারা 29 জুন থেকে 1 জুলাই পর্যন্ত সময় পাবেন। টায়ার 1 এর যে এক্সাম হবে সিবিটি এক্সাম, সেটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরে হবে, এবং টায়ার 2 যেটা হবে সেটা হচ্ছে ডিসেম্বরের 2026-এর ডিসেম্বরে হবে। কোনো রকম প্রবলেম হলে একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে, এই নাম্বারে আপনারা ফোন করে জিজ্ঞাসা করতে পারেন অথবা আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো। এবার দেখি কি কি বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, কি কি পোস্ট আছে। পোস্ট দেখুন, প্রথমেই পে লেভেল 8 যেটা আছে, যেখানে বেতন হবে 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত। আমি আপনাদের এজ লিমিটগুলো বলে দেবো। 18 থেকে 30 বছর। এখানে গ্রুপ বি পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। তো অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, সেন্ট্রাল ক্যাডার, স্টেট ক্যাডার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার স্টেট ক্যাডার। ওকে, তো এখানে যে কোথায় কাজ করতে হবে, মানে কোথায় আপনাদের পোস্টিং হবে, সেগুলো সবই কিন্তু দেওয়া আছে। আপনারা ডিটেলসে নোটিফিকেশনটা দেখে নিতে পারবেন। পে লেভেল 7 হিসাবে আপনাদের বেতন হবে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত। এখানে আপনাদের এজ লিমিট হবে 20 বছর থেকে 30 বছর, আবার কোথাও আছে 18 বছর থেকে 30 বছর। ওকে, তো মানে ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু 30 বছর। তো এখানে যে পোস্টগুলো আছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এখানে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসেস, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এইগুলো সমস্ত কিন্তু আপনারা কিন্তু নোটিফিকেশন থেকেই পেয়ে যাবেন। ওকে, তো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এছাড়া আছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের আন্ডারে। আপনারা 18 বছর থেকে 30 বছর পর্যন্ত বয়সের মধ্যে আপনারা যদি থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার, ইন্সপেক্টর এক্সামিনার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইন্সপেক্টর সিবিআইতে, ইন্সপেক্টর পোস্ট ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে, ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে। অ্যাসিস্ট্যান্ট পে লেভেল 6 এর ক্ষেত্রে বেতন হবে 35,400 টাকা 1,12,400 টাকা পর্যন্ত। এজ লিমিটটা কিন্তু 30 বছরই থাকছে, 18 বছর থেকে 30 বছর। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, সাব ইন্সপেক্টর এনআইএ তে আপনারা সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন করতে পারবেন। সাব ইন্সপেক্টর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, অফিস সুপারিনটেন্ডেন্ট, সেকশন হেড। পে লেভেল 7 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত বেতন। অডিটর, এখানে গ্রুপ সি হিসেবে আপনাদের নিয়োগ করা হবে। 18 থেকে 27 বছর পর্যন্ত আপনাদের কিন্তু বয়স হবে। ওকে, এছাড়া অডিটর, অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এগুলো সবই কিন্তু গ্রুপ সিতে থাকবে। পে লেভেল 7 হিসাবে আপনাদের গ্রুপ সিতেই কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ পোস্টে, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন ক্লার্ক, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, এগুলো সবই কিন্তু গ্রুপ সি এবং 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স হবে। বেতন হবে আপনাদের 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত। ওকে, তো এই যে পোস্টগুলো বললাম, এই পোস্টগুলো আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে এবং কোয়ালিফিকেশন কি। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হিসাবে আপনাদের কোয়ালিফিকেশন হবে ব্যাচেলার ডিগ্রি, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ডিজারেবল বলে দিয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট অর কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের ওপর আপনাদের যদি ডিগ্রি থাকে বা পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনারা
অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো কিন্তু ডিজায়ারেবল, ওকে, ম্যান্ডেটরি নয়। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হিসাবে সেন্ট্রাল ক্যাডারের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এখানেও ডিজায়ারেবল সেম বলে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার স্টেট ক্যাটাগরির ক্ষেত্রে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকতে হবে। এছাড়া জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার হিসাবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, যে কোনো সাবজেক্টে 60% মার্কস থাকতে হবে, অ্যাটলিস্ট ম্যাথামেটিক্স ক্লাস 12 লেভেলে থাকতে হবে। এছাড়া স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 হিসাবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স বা ইকোনমিক্স বা ডেমোগ্রাফি বা পপুলেশন স্টাডিজের উপর, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম কোনো স্পেসিফিক স্ট্রিম বা ব্রাঞ্চ বলে দেয়নি, ওকে। কিভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য প্রথমেই আপনাদের এই যে ওয়েবসাইটটা দিয়েছে www.ssc.gov.in, এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। তো প্রথমেই আপনাদের মোবাইল আপনাদের অ্যানেক্সার 3 এবং অ্যানেক্সার 4টা দেখে নেবেন, ওই হিসাবে অ্যাপ্লিকেশন ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। প্রথমেই আপনারা অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবেন, তারপর ওই রেজিস্ট্রেশনের থ্রু দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা এগিয়ে যাবেন, ওকে। এবার দেখুন, অ্যাপ্লিকেশন ফিজ হবে 100 টাকা। অ্যাপ্লিকেশন ফিজ হবে। ওমেন ক্যান্ডিডেট, এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, এদের কিন্তু কোনো রকম ফিস লাগছে না, ওকে। বাকিদের যারা জেনারেল কাস্টে বা ওবিসিতে আছেন তাদের কিন্তু 100 টাকা আপনাদের এক্সামিনেশন ফিস হবে। এক্সামিনেশন সেন্টারগুলো যদি দেখি আমি, তাহলে পশ্চিমবঙ্গের কথা আমি যদি বলি শুধুমাত্র, তাহলে বহরমপুর, এছাড়া আপনারা পাবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কলকাতা, শিলিগুড়ি, সিউড়ি, কল্যাণী, দুর্গাপুর, মালদা। তো এখানে যে কোডগুলো দিয়েছে, যখন ফর্মটা ফিল আপ করবেন এই কোড হিসাবে কিন্তু আপনারা যে এক্সামিনেশন সেন্টারটা চুজ করবেন, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, খুব ভালো ভালো পোস্ট আছে, গ্র্যাজুয়েট হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করে দিন, বেশি দেরি করবেন না। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।